हाय एवरीबॉडी, आज के আমাদের টপিক হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে ক্যালকুলেশন অফ MOC, দ্যাট ইজ মার্জিনাল অপরচুনিটি কস্ট। অর্থাৎ মার্জিনাল অপরচুনিটি কস্ট কিভাবে আমরা নির্ণয় করব অথবা ক্যালকুলেট করব। একটা প্রবলেম দেওয়া থাকবে, এদিক থেকে বলা হবে to calculate the MOC, that is marginal opportunity cost. Now how to calculate this? Let us see that. দেখুন, একটা প্রবলেম রয়েছে এখানে। একটা বলা হয়েছে calculate the MOC, that is marginal opportunity cost of good A for the given combination. এখানে একটা শিডিউল দেওয়া রয়েছে, একটা কম্বিনেশন দেওয়া রয়েছে দুটো কমোডিটিসের, গুড A এবং গুড B, অর্থাৎ এ কমোডিটি এবং বি কমোডিটি, এই দুটোর একটা কম্বিনেশন দেওয়া রয়েছে, অর্থাৎ শিডিউল দেওয়া রয়েছে ভোগের। এই দিক থেকে আমাকে বের করতে হবে মার্জিনাল অপরচুনিটি কস্ট অফ গুড এ, অর্থাৎ এই দ্রব্যের মার্জিনাল অপরচুনিটি কস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ কিভাবে ক্যালকুলেট করব। বিফোর দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইন দ্যাট কনটেক্সট হোয়াট ইজ MOC, দ্যাট ইজ মার্জিনাল অপরচুনিটি কস্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটা জানার জন্য আমাদের প্রথমে জানা দরকার এই মার্জিনাল অপরচুনিটি কস্ট আসলে কি। এক্ষেত্রে আমি সহজভাবে আমরা বলতে পারি মার্জিনাল অপরচুনিটি কস্ট অফ স্যাক্রিফাইস। অর্থাৎ ধরো গুড এবং গুড বি রয়েছে, আবার মার্জিনাল অপরচুনিটি কস্ট অফ এ মানে হচ্ছে এই এক ইউনিট এ কমোডিটি পাওয়ার জন্য কতটুকু বি কমোডিটি স্যাক্রিফাইস করার জন্য রাজি রয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য মার্জিনাল অপরচুনিটি কস্ট অফ এ। অর্থাৎ এ কমোডিটি পাওয়ার জন্য আমি কতটুকু, অর্থাৎ কত ইউনিট কমোডিটি বি কে আমি স্যাক্রিফাইস করতে রাজি রয়েছি, এটা হচ্ছে মার্জিনাল অপরচুনিটি কস্ট। এবার তাহলে মার্জিনাল অপরচুনিটি কস্ট বের করার ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, তাহলে কতটুকু আমি স্যাক্রিফাইস করছি ডিভাইড বাই কতটুকু আমি গেইন করছি, অর্থাৎ বি কমোডিটি কতটুকু স্যাক্রিফাইস করছি এক ইউনিট এক কমোডিটি পাওয়ার জন্য, রাইট? তাহলে কি হবে, স্যাক্রিফাইস বাই গেইন। এবার আমরা করব। চলো তাহলে আমরা একটা টেবিল বানিয়ে নিই MOC করার জন্য। লেটস সি। দেখো এখানে MOC লেখা রয়েছে, আবার প্রথমে দেখো 0, অর্থাৎ এক কমোডিটি 0 আর বি কমোডিটি কত হচ্ছে 100 ইউনিটস। অর্থাৎ একটা নির্দিষ্ট ইনকামের ভিত্তিতে ওই ইকোনমিতে 0 ইউনিট অফ এ কমোডিটি প্রডিউস হতে পারে, কিন্তু 100 ইউনিট অফ বি কমোডিটি প্রডিউস হতে পারে। যদি তুমি 1 ইউনিট এ কমোডিটি প্রডিউস করো তাহলে তুমি 95 ইউনিট বি কমোডিটি প্রডিউস করতে হবে। এইভাবে করতে করতে যদি তুমি এ কমোডিটি 5 ইউনিট প্রডিউস করতে যাও তাহলে তোমাকে বি কমোডিটি 25 ইউনিটই প্রডিউস করার অ্যাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে। এদিক থেকে MOC কিভাবে করা যায়, প্রথম কথা হচ্ছে দেখো 100 হচ্ছে গুড বি, এর জন্য কি তুমি কিছু স্যাক্রিফাইস করছো না, কি রয়েছে 0 ইউনিট উৎপাদনের জন্য তুমি কি করছো 100, তাহলে এক্ষেত্রে মার্জিনাল অপরচুনিটি কস্ট হলে হচ্ছে না। এবার দেখো, এবার 0 থেকে 1 ইউনিট মানে 1 ইউনিট তুমি গেইন করছো এক কমোডিটি, এর জন্য তুমি স্যাক্রিফাইস কতটা করেছো, 100 ডিভাইড বাই 100 মাইনাস 95 মানে 5, এটা হচ্ছে স্যাক্রিফাইস ডিভাইডেড বাই গেইন মানে হচ্ছে কত, 0 থেকে 1 মানে 1 ডিভাইড বাই তাহলে কি হচ্ছে 1, অর্থাৎ এটা কিভাবে পেলাম 100 মাইনাস 95, এটা হচ্ছে স্যাক্রিফাইস ডিভাইড বাই গেইন কত হচ্ছে 1 মানে কত হলো 5 বাই 1 মানে 5, ক্লিয়ার? এটা কত হবে 5 বাই 1 মানে কত হচ্ছে 5, রাইট? একইভাবে এটার ক্ষেত্রে 1 থেকে 2 মানে 1 ইউনিট পাওয়ার জন্য কত ইউনিট স্যাক্রিফাইস করেছো, 95 থেকে 85 হয়ে গেছে, দ্যাট ইজ 10, গেইন কত ডিভাইড বাই 1, অর্থাৎ হচ্ছে কি হবে 95 মাইনাস 85 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 10 বাই 1 মানে হচ্ছে 10, রাইট? ক্লিয়ার না? পরেরগুলো তাহলে খুব সহজে আমরা করে নিতে পারবো, রাইট? এবার দেখো 2 থেকে 3 মানে কত হচ্ছে, তাহলে 1 ইউনিট পাওয়ার জন্য স্যাক্রিফাইস কতটুকু করছো 85 থেকে 70, দ্যাট ইজ 15, রাইট? এই ক্ষেত্রে 3 থেকে 4 আবার সেম 1 ইউনিট পাওয়ার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছো 20, সেম 4 থেকে 5 1 ইউনিট পাওয়ার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছো
50 থেকে 25, that is 25. So these are the marginal opportunity cost of good A, right? If this combination is given, either in a combination to the other, I think you have got it how to calculate marginal opportunity cost. তোমরা অবশ্যই বুঝে গেছো marginal opportunity cost কিভাবে ক্যালকুলেট করা যায়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবে ক্লাস 11 এ কনজিউমার বিহেভিয়ার বলে একটা চ্যাপ্টার রয়েছে, এক্ষেত্রে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ রয়েছে এবং মার্জিনাল অপরচুনিটি কস্ট রয়েছে। সো এই ধরনের অঙ্ক কিন্তু থাকতে পারে, রাইট? So now it will be very easy. You can easily calculate this, that means marginal opportunity cost. So thank you very much for watching this video, and keep watching the other videos to always keep practicing. Thank you.